সাত কিসমের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। সাত প্রকারের মানুষ আরশের ছায়া পাবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। উপরের সূর্য মাথার উপরে চলে আসবে, আধা উপরে সূর্য থাকবে। ময়দানে মাহশারে সবাই যখন পানি পানি বলে চিৎকার মারবে, পিয়াস যন্ত্রণায় মানুষের মুখের থেকে জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই কঠিন সময়ে গোটা ময়দানে মাহশারের ভেতরে কোনো ছায়া থাকবে না, শুধুই মাত্র আল্লাহর জাত আল্লাহ পাকের ছায়া থাকবে। আরশের ছায়া থাকবে, একটা মাত্র ছায়া, আরশের ছায়া। আরশের ছায়ার নিচে আল্লাহর রাসূল বলেন, সাত কিসমের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। এই সাত প্রকারের এক প্রকার মানুষ হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয়ের ভেতরে মসজিদের প্রেম, যাদের হৃদয় ভালোবাসায় মসজিদের সাথে ঝুলন্ত থাকতো, যারা বাইতুল্লাহ প্রেমী, বাইতুল্লাহ। কিছু কিছু বস্তুর প্রেমের ভেতরে, কিছু কিছু প্রেমের ভেতরে আল্লাহর প্রেম। কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। বাইতুল্লাহ, বাইতুল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। রিজালুল্লাহ, রিজালুল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। কিতাবুল্লাহর প্রেম ও আল্লাহর প্রেম। কোরআনের প্রেম, আল্লাহর প্রেম। কোরআনের মাদ্রাসার প্রেম, আল্লাহর প্রেম। বাইতুল্লাহ, আল্লাহর ঘরের প্রেম, আল্লাহর প্রেম। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। কিতাবুল্লাহর হুব মুহাব্বত মিনাল ঈমান। রিজালুল্লাহর মুহাব্বত ঈমান। নবী রিজালুল্লাহ, নবীরা রিজালুল্লাহ, নবীদের মুহাব্বত ঈমান। নায়েবে নবী রিজালুল্লাহ, তাদের মুহাব্বত ঈমান। এই কারণেই মুসলমানরা কিতাবুল্লাহকে যেমন ভালোবাসে, বাইতুল্লাহ মসজিদকেও ভালোবাসে। রিজালুল্লাহ, নায়েবে নবী, উলামা, হাফেজ, আলেম, এদেরকেও ভালোবাসে। কারণ এই ভালোবাসাগুলোর অপর নামও ঈমান। যাদের সাথে রিজালুল্লাহদের সাথে ভালোবাসা থাকবে, আলমারউ মা মান আহাব্বা, রাসূল বলে তারা রিজালুল্লাহদের সাথে জান্নাতে থাকবে। যাদের সাথে কিতাবুল্লাহর সাথে ভালোবাসা থাকবে, রাসূল বলে কিতাবুল্লাহ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, কিতাবুল্লাহ ময়দানে মাহশারে শাফাআত করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে শরমের কিছু নাই। সামনে ইলেকশন আসতেছে, অনেক কিছুই তো বলবেন মুখ দিয়া। আল্লাহর নামটা বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। কিতাবুল্লাহর প্রেম যাদের ভেতরে পাওয়া যাবে, কিতাবুল্লাহ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, কিতাবুল্লাহ
ময়দানে মাহশারে শাফাআত করবে। আর বাইতুল্লাহ, মসজিদ বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহর প্রেম যাদের ভেতরে থাকবে তারা ময়দানে মাহশারে আরশের ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। এ কারণেই মসজিদকে ভালোবাসতে হয়, কারণ মসজিদকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ঘর। কোরআনকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর কিতাব। রিজালুল্লাহদেরকে আল্লাহ ভালোবাসে, তারা আউলিয়া আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের চিন্তা নাই, তাদের ভাবনা নাই, আল্লাহ তাদের ভালোবাসে। এ কারণে হুব্বি বাইতুল্লাহ যদি কারোর ভিতরে থাকে, কারণ বাইতুল্লাহ আরশ বরাবর, বাইতুল মামুর আরশ বরাবর। এই তার সিরা কথা কাউকে, হ্যাঁ তুমি আসলে তার সিরা। এই দোনে 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 দোনে, আল্লাহ সুস্থ করে দিই। আবার 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 সোজা 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 করেন, নাড়াচাড়া দেন। আন্ধারা ছিল তাই ভালো আছিল, আপনাদের দেখি নেই। আওয়াজ শুনছেন নাকি কি শুনছেন তাও দেখি নেই, মাথাও নেই ব্যথাও নেই। আমি দেখতেছি ব্যথা শুরু হয়েছে। সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা আকসার ইমান বৃদ্ধি করে, এমন জটিল আওয়াজ দিয়ে বলেন যেন ইমান বৃদ্ধি হয়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত কথাগুলা একটা আর একটার সাথে সম্পর্ক কি বলতেছিলাম? পৃথিবীর পয়লা ঘর হলো বাইতুল্লাহ, মসজিদ পয়লা ঘর। মসজিদ বাইতুল্লাহ আকাশেও আছে, ফেরেশতাদের মাত্র একটা। 7 আসমানের উপরে মসজিদ আল বাইতুল মামুর। জমিনেও মসজিদ আছে, এগুলো আল্লাহর ঘর, আল্লাহর পছন্দের জায়গা। জমিনের ভেতরে হলো মাসাজিদুহা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। যাদের সম্পর্ক মসজিদের সাথে, কাবার সাথে, বাইতুল্লাহর সাথে, তাদেরকে ময়দানে মাহশার ও আরশ বরাবর জায়গা দেওয়া হবে, কারণ আল্লাহর ঘরের লগে প্রেম। কিছু কিছু জিনিসের প্রেমের নাম ঈমান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু জিনিসের প্রেমের নাম ঈমান। কিতাবুল্লাহর প্রেম ঈমান, রিজালুল্লাহর প্রেম ঈমান, বাইতুল্লাহর প্রেম ঈমান। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। বাইতুল্লাহর মোহাব্বত ঈমান। এ কারণে বাইতুল্লাহ প্রথম বানাইছে আল্লাহ দুনিয়াতে। ঘরের ভেতরে বাইতুল্লাহ, মসজিদ বানাইছে দুনিয়াতে সর্বপ্রথম। তুমি এনেকে মামা গো সিয়ারে বলেন এত লাইট আছে আপনাকে দেওয়া যাবে সামদেল্লা আনছে এর আগে নমস্কার দা 10 মিনিট
মসজিদের প্রেম, এটা প্রথম ঘর বাইতুল্লাহ বানাইলেন কই? মক্কা। এ জায়গায় ফিরিস্তারা প্রথম বানাইছে কিবলা। বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। প্রথম ফিরিস্তারা বানাইছিল কাবা, আর আদম বাবা দুনিয়ায় সেই জায়গায় বানাইছে ঘর। তবে ঘরটা নিজের থাকার ঘর বানায় নাই, কারোর থাকার ঘর বানায় নাই। এমন একটা ঘর বানাইছে যেটা হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, আর কাবা ঘর হলো হুদাল্লিল আলামিন। এই কারণে দুনিয়া, সারা দুনিয়া ওই ঘরের দিকে আজান দিয়া একসাথে ঘরের দিকে দাঁড়ায়, কাবা ঘরের দিকে একসাথে দাঁড়ায় যায়। শুধু জীবিতরা ও ঘরের দিকে তা না, কেউ মইরা গেলেও ওই ঘরের দিকে শোয়ায়। সারা দুনিয়ায় যত মানুষ মারা যায় কাবার দিকে ঘুরে শোয়ায়। সারা দুনিয়ায় যত মসজিদ বানায় সব কেবলা মুখী করে বানায়, কেবলার দিকে দাঁড়ায়। কাবার প্রেম মরার পরেও প্রকাশ করতে থাকে। এই জন্য এক বর্ণনায় তো আছে, কবরে যাওয়ার পরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবরে আযাব হয় না, তাদের কবরেও রহমত যায়। প্রতিটা মসজিদে মসজিদে যেমন রহমত যায়, কাবা প্রেমিক বান্দারা যাদের চেহারা কাবায় থাকে তাদের কবরের ভিতরেও রহমত যায়। তাদের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায়। আর বাবা প্রেম আছে, কাবা প্রেম নাই, তাইলে কিন্তু চেহারা কাবায় থাকে না, ঘুরে যায়। যাদের চেহারা ঘুরে যায় তাদের কবরে আগুন ধরে যায়, তাদের কবর দোজখের খণ্ড হয়ে যায়। সব কবর একরকম না, কিছু কিছু কবর আছে প্রশস্ত, কিছু কিছু মাইয়িত আছে কবর থেকে হজে আসে। কি স্যার হয়েছেন কে? কবর থেকে হজে আসে। ইন্দাল বুখারী, বুখারীতে আছে, কবরের ভেতরে কোরআন মজিদের তেলাওয়াত করে। আলোকিত কবর ইন্দা ইমাম মুসলিম। কবরের ভিতরে আজান হয়, ইকামত হয়, জামাতের নামাজ হয়। ইন্দাদ দারিমি হাদিসে আছে কিছু কিছু কবর প্রশস্ত, আর কিছু কিছু কবরের ভিতরে আছে হুফরাতুম মিন হুফারিন নার। কিছু কিছু কবর সাপের ঘর, বিচ্ছুর ঘর। তাদের চেহারা কাবায় নাই, কাবার থেকে তাদের চেহারা ঘুরায় দেওয়া হয়। এ কারণে খাদিজাতুল কুবরা টেনশন ছিল। তিনি বলেছে, ওগো আল্লাহর নবী, মইরা গেলে আপনার গায়ের জামাটা চিহ্ন হিসাবে, কাফন হিসাবে দিয়ে দিবেন। কারণ কাপড় দেখলেও দল চেনা যায়, পতাকা দেখলে যদি দল চেনা যায়, জার্সি দেখলে যদি প্লেয়ার চেনা যায়, কাফন দেখলে উম্মত চেনা যায় না বুঝি। কালার দেহে কয় ব্রাজিল, কালার দেহে কয় আর্জেন্টিনা, লোগো দেখা কয় আওয়ামী লীগ, লোগো দেখা কয় বিএনপি, পতাকা দেখা কয় ইসরায়েল, পতাকা দেখা কয় ফিলিস্তিন। কাফন দেখা ফিরিস্তারা বলবে এটা উম্মতে মুহাম্মাদি। সরকার গো, মইরা গেলে আপনার জামাটা কাফন দিবেন। দুই নাম্বার দাবি হলো, গো সরকার,
নিজের হাতে কবরে নামায় কিবলার দিকে লাশ ঘুরাইয়া দিবেন। কারণ আমার মন বলে আপনি যদি সহজতে কাবার দিকে আমারে ফিরাইয়া দেন তাহলে চেহারাটা কাবার থেকে সরবে না। কাবার দিকে যেন চেহারা থাকে, এ কারণে কাবার মোহাব্বত লাগবে, নামাজ পড়তে হবে। খালি বাবার মোহাব্বত লইব না, ওই বাবার লগে খাতির রাহুন যাইব না যেই বাবা কাবার লগে খাতির লাগায় না। কি ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলে। এ কারণে ওই বাবার লগে খাতির লাগাইতে হয় যে বাবার লগে কাবার লগে খাতির আছে। निगाहे मुर्शिदे कामिल से इश्के मुस्तफा हासिल खुदा का कुर्ब देती है मोहब्बत पीर खाना की। निगाहे मुर्शिदे कामिल से इश्के मुस्तफा हासिल खुदा का कुर्ब देती है मोहब्बत पीर खाना की। ওই পীর পীর যে পীরের কাছে গেলে পড়ে নবীর মোহাব্বত বাড়ে, কাবার মোহাব্বত বাড়ে। ওই পীর পীর না যে পীরের কাছে গেলে নবীর মোহাব্বত চলে যায়, ঢোল তাবলার মোহাব্বত বাইরা যায়, গাঞ্জার নেশা বাইরা যায়, আসমানে উড়ার নেশায় ধইরা যায়, আওলা কেশ পাগল বেশ হয়ে যায়। মনে রাখতে হবে ওইগুলা পীর না, ওগুলা হলো শয়তান। এ কারণে কাবার সাথে তো প্রেম লাগবে। এ কারণে ইবাদতের ঘরের সাথে তাল্লুক যেন মানুষের হয়। প্রথম ঘর বানাইলেন ইবাদতের ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার মানুষের সাথে ওই ঘরের সম্পর্ক, এটা সবার আগে বানাইছেন ঘর হিসেবে, সবার আগে বানাইছেন বাবা আদম। এরপরে এটা পুরান হইলে এটারে বানাইছেন শীষ আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর প্লাবনে ঘরের চিহ্ন মাটির নিচে মিশা গেছে। এবার এর দেয়াল উঠানোর জন্য মনোনীত করলেন খলিলুল্লাহ। ইরাক থেকে খলিলুল্লাহকে ফিলিস্তিন আইনা, ইরাকে যে তো লোক বেশি ভালো না, ইরাকের মানুষ নবীর কদর জানে না। এ কারণে কয় যে লোক, যে এলাকার মানুষ নবীর কদর বুঝে না, খলিলুল্লাহ বন্ধু আমার, ও জমিনে তোমার থাকা লাগবে না। তোমার আগুনে যারা ফালায় ওগর কাছে তোমার থাকা লাগবে না। ওগর ঘরে ঘরে যে আমাকে তোমার চিনাইতে হবে না, শুধু তুমি খলিল রে আগুন থেকে বাইর করে আনছি, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছি যে আমি একজন আছি। নমরুদের অগ্নিকুণ্ডলীর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তসবিহ হাতে জিকির করতে করতে জান্নাতি তসবিহ, জান্নাতি জামা গায়ে দিয়ে যখন হৃষ্টপুষ্ট দেহ, কারণ যে কয়দিন আগুনে ছিল ওই কয়দিন জান্নাতের খাওয়ান খাইছে। জান্নাতের খাওয়ান খাইলে স্বাস্থ্যটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, স্বাস্থ্যটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হৃষ্টপুষ্ট দেখে দেখে এবার জান্নাতি পোশাক পরে আগুন থেকে বাইরে আইছে। দেখা তো সব চিন্না লাইছে, বুঝা লাইছে খলিলুল্লাহ। পাবলিক খালি বুঝে নাই, খোদ নমরুদ নিজেও বুঝছে। কারণ রাত্রে নমরুদের পাতলা পায়খানা হয়েছে। ওই দিন ইব্রাহিম আগুন থেকে বাইরে হয়েছে। নমরুদের টেনশন হলো ইব্রাহিম যদি রাগ করে তাইলে আমার খবর আছে, তাইলে আগুন যদি আমারে ধরে আর দাওয়া করে আমি যাবো কই? এ কারণে নমরুদ নিজে ইব্রাহিম নবীর কাছে আইছে। বিপদে পড়লে ক্ষমতাধররা নবীদের কাছে যায়। নমরুদ গেছে, যায় কয় আপনার সাথে আজকে সোলাহ,
আপনার সাথে আজকে সোলাহ হলো, আমিও আপনারে কিছু করবো না, আপনিও আমার কিছু করেন না। না না, তোমারে তো কিছু কমু না, কিন্তু মানুষরে কমু, মানুষরে দাওয়াত দিব, দাওয়াত। কারণ নবীদের কাজ হলো দাওয়াত দেওয়া। নমরুদ কয় ঠিক আছে, আমারে কিছু পয়েন্ট না, আবার আমার উপরে খেপা যায় না, আমার যেন আবার আগুনে না ধরে। তাই তুমি বুঝতা না, তুমি কি তোমার রাস্তা থেকে ফেরত আইতা না? না না না, আমি আসবো না, আমি খোদা। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মানুষের জন্য আর তোমারে লাগবো না খলিল এখানে, কারণ ওরা দেখছে আমি কে, সবাই দেখছে আমি কে। আগুনের প্রতি নোটিশ জারি করে আমার পরিচয় আমি ওদেরকে দেখায় দিছি, তোমার আর এখন এখানে দরকার নাই। আর নমরুদ ওরে নিয়ে টেনশন করো না খলিল, ওর কাছে ল্যাংরা মশা পাঠায় দিতেছি একটা, ওটা কিচ্ছা মুক্তাসার করে আলাই দিব। মশা নাক দিয়ে ঢুকে পড়ছে। নমরুদ চিনে নাই ঠিক, কিন্তু নমরুদের কন্যা হযরত সারা উনি চিনে ফেলেছেন। বাপেরে কয়, বাবা তোমার ঘরে জন্মাইছি, সুন্দরী আমি, কতজনে আমারে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো ইব্রাহিমরে বিয়ে করবার চাই। তুমি টাটা বাই বাই, তোমার লগে নাই আমি নাই, আমি ইব্রাহিমের লগে। ইব্রাহিম আল্লাহ কয় যাও আকসায় যাও, কারণ আকসা দামি জায়গা। খলিল রেও আকসায় নিছে, হাবিব রেও মিরাজের রাত্রিতে ট্রানজিট করায় আকসায় নিছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জমিনটা ভালো, ইব্রাহিম নবী ওখানে রইলেন, এ কারণে ওখানে নবী বেশি পাঠাইছেন। শুধুই মাত্র কারিয়াতুল খালিল, কারিয়াতুল খালিলের ভিতরে ৭০,০০০ নবীর কবর আছে। মসজিদুল আকসার আশপাশে অসংখ্য পয়গম্বরের কবর, কারণ মসজিদুল আকসা ১০,০০০ পয়গম্বরের কেবলা। আল্লাহু আকবার। মানুষ না, উম্মত না, উম্মত না, ১০,০০০ নবীর কেবলা। আল্লাহু আকবার। ১০,০০০ নবীর ইমামতি করছে, কেউ কেউ এটার দিকে নামাজ পড়ছে, কেউ এই মসজিদে ইমামতি করছে, কেউ এই মসজিদের পাশে বসবাস করছে। ১০,০০০ পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা। এই জমিনের ভেতরে খলিলকে নিয়ে গেলেন, রাস্তার থেকে বিবি হাজেরকে দ্বিতীয় বউ হিসেবে দান করলেন। আল্লাহর কুদরতের খেলা, দ্বিতীয় বউয়ের ঘরে আগে বাচ্চা দিলেন। ইসমাইল জন্ম হলো বনবাসের বাহানায়। ঢেকে যাওয়া বাবা আদমের পয়লা ঘরের দেয়াল উঠানোর জন্য ইসমাইলকে মক্কায় নিলেন। ইসমাইলের পায়ের মুরার নিজ দিয়া জমজম চালু কইরা এ শহরে মানুষ আনলেন। মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ, সফা মারওয়া, মিনা, মুজদালিফা, বাগান সাজায়া হাবিবুল্লাহকে জন্ম দিবেন, এথায় বাগান সাজালেন। এ ঘরের মূল্য বাড়ালেন। ইব্রাহিম ইসমাইল দিয়া কাবার দেয়াল উঠায়া এ ঘরকে স্মরণীয় করলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের লইয়া এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। আদম বাবার ইটের সাথে ইট লাগায়া লাগায়া উপরে দেয়াল উঠাইলেন। ঘর নির্মিত হলো, মক্কা শহর সজ্জিত হলো, আবাদ হয়ে গেল, ইসমাইলের খানদান প্রতিষ্ঠা হয়ে গেল। মসজিদ আবার হলো মসজিদুল হারাম, আর ইমাম হইল জবিহুল্লাহ, নির্মাতা হইল খলিলুল্লাহ। বাদ গেছে, বাড়ি যাওয়ার পরে দেখে আর এক বাচ্চা হয়েছে, সারার পেটে আজকে বাচ্চা, নাম রাখছে ইসহাক। কিছুদিন পরে সারা বলে,
স্বামী হে, হাজেরার সন্তানের পায়ের মোড়া দিয়া জমজম চালু হয়ে কাবা বানাইলেন, ওখানে মক্কা নগর সাজায় দিলেন। ইসমাইল ইমাম সাহেব হইল, মসজিদ পাইল, আমার ইসহাক কি পাইব? আর একটা মসজিদ আল্লাহর কাছ থেকে কবুল করান। 40 বছর পরে ইব্রাহিম নবীর কোরবানির বদলতে আল্লাহ তাআলা নতুন নির্দেশ জারি করলেন, খলিল আমার ইসমাইলকে মক্কায় বানায় দিছ কাবা, আর আকসায় ইসহাক রে বানায় দাও আকসা, মসজিদুল আকসা। ওখানে ইসমাইল ইমাম, আকসায় হবে ইসহাক ইমাম। হাজার হাজার পয়গম্বর এ ঘরকে ঘিরে আগমন করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরে ইমামতি করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মরিয়মের পেটে এই ঘরের কোণে কামরার ভেতরে মায়ের উদরে আসলেন। হাজারো পয়গম্বর এখানে আসলো, বরকতপূর্ণ জমিন হলো, আকসা নির্মিত হলো। আকসার নির্মাতাও ইব্রাহিম, কাবার নির্মাতাও ইব্রাহিম। এ কারণেই হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা হারাম থেকে আকসায় না ইমাম বানাইলেন। মেরাজের রাত্রিতে সব পয়গম্বরদেরকে মসজিদুল আকসায় হাজরিন বিশ্বকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখাইলেন, কাবা যেমন আমার ঘর, আকসাও আমার ঘর। তোরা আমার বান্দা, কাবারও পাহারাদার, আকসারও পাহারাদার। তোরা কাবাকেও পাহারা দিবি, আকসাকেও পাহারা দিবি। আল্লাহর রাসূলের কারণে 3টি মসজিদের বর্ণনা আলাদাভাবে করেছেন। ইব্রাহিমকে হিজরত করায় আকসা কাবা বানাইছে, আর হাবিবুল্লাহকে হিজরত করায় মসজিদুন নবী বানাইছে। এই জায়গাটাও একেবারে বরকত সারা জায়গা না। ফিহি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটায় আপনি একটা মসজিদ বানান। নবীজি মসজিদ বানালেন। এই সব মসজিদগুলোর আজমত পাহারা দেওয়া, আবাদ রাখা আমাদের দায়িত্ব। এ কারণে ফিলিস্তিনের মুসলমানরা মসজিদুল আকসা ঘিরে রক্ত দিতেছে। এই আকসার জন্য কুরবানি করতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদ প্রীতি ঈমান, সারা দুনিয়ার মসজিদ প্রীতি ঈমান, মাদ্রাসা প্রীতি ঈমান, ইবাদতগাহ এবং ইবাদত শিখানোর জায়গা, এগুলোর প্রেম ঈমান। মওত পর্যন্ত মুহাব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।